আচ্ছা। সেই হিসাবে বাজার হয়তো বেশি যে কমবে তাও না, আবার হয়তো একেবারে যে অনেক বেশি বাড়বে তাও আমার মনে হচ্ছে না। সুপ্রিয় দর্শক, পাটের খবর 2025 এই মুহূর্তে রিপন আপনাদের সঙ্গে প্রতিনিয়ত পাটের খবর জানাচ্ছি আমরা হাট থেকে, আড়ত থেকে, গোডাউন থেকে। দর্শক বন্ধুরা, আজকে খবর জানিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ দর্শক, অনেকদিন পর দাদার সাথে আমরা সাক্ষাৎ করছি। এবং দাদা, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা। কেমন চলছে পাটের ব্যবসা এবার 2025 সালে? চলছে মোটামুটি একরকম, খারাপ না। খারাপ না। এবছর তো মনে হয় শুরু থেকে চাহিদা ভালো, আমার যতটুকু ধারণা। পাটের চাহিদা আছে বর্তমান, ইদানিং একটু বাজারটা এলোমেলো। মার্কেটে বাজার বেশি, মিলে বাজার চাপ। মিলে মালের প্রচুর চাপ। মিলে দেখা যাচ্ছে যে দাম পাচ্ছি আমরা, তাতে মার্কেটের দামের চাইতে 100 টাকা ডিফারেন্স। অতএব আমাদের অনেক লস হচ্ছে। এজন্য কেনাকাটা মানে খুব টেনশনে, চিন্তা ভাবনার মধ্যে আছি। সামনে এখন কি হবে তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানে। আচ্ছা, আমাদের একটু জানাবেন যে সর্বনিম্ন যেটা মিল শার্টকে আপনি কেনেন পাট, যেটা মিল শার্ট পাটটা আমাদের এখানে কম, হাই শার্ট পাটটা বেশি। আচ্ছা, সেটার দাম কেমন? হাই শার্ট পাটটা আমরা উপরে 2750 টাকা, 3750 টাকা পর্যন্ত কিনতেছি। 3750 টাকা। এই হাট ছাড়াও তো অনেক, যে পাবনার অনেক জায়গায় তো আবার একটু দাম বেশি। ধানিঘাটা, সরোজগঞ্জ, শরৎনগর, হ্যাঁ, সরোজগঞ্জ, তারপরে বিভিন্ন হাটের থেকে কিনি। আর আমাদের এলাকার সব যারা যারা আমাদের ব্যাপারী আছে তারা আমাদের কানিয়ে এনে দেয়, আমরা বাজার মোতাবেক দাম দিই যখন যখন যে অবস্থা বাজার আছে। তবে বর্তমান কৃত্রিম বাজার এই বাধাই জন্য স্টকের জন্য বাজারটা একটু বেশি টান। এই টান কতক্ষণ থাকবে বাধাই ছুটে গেলে তা বলা মুশকিল। মিলের অবস্থার সাথে প্রাকৃতিক যে মার্কেটের যে বাজার, হাটে বাজারে বা গ্রামগঞ্জে, তাতে করে একটু হয়তো ডিফারেন্স একটু বেশি। যতটুকু জানি যে 2025-এ এসে যে পাটের বাজারটা মৌসুম শুরু থেকেই 3700-3800 টাকা। অতিরিক্ত দামে কি আসলে যারা বাধাই কিনছে তাদের মানে কি সম্ভাবনা রয়েছে বাজারের, যেহেতু এবছর বাজার অনেকটা বেশি বলা চলে? বাজার পাট একটু এবার বুননি হয়তো যেটুক ছিল, তারপরে পাটের ফলন একটু কম, মানে অনেক কৃষক পাট চাষে একটু আগ্রহী কমে গেছে। আচ্ছা আচ্ছা। সেই হিসাবে বাজার হয়তো বেশি যে কমবে তাও না, আবার হয়তো একেবারে যে অনেক বেশি বাড়বে তাও আমার মনে হচ্ছে না। দেখা যাক, হয়তো বা এরকম বাজার বা একটু উপরের দিকে যেতে পারে, নিচের দিকে এখন কি হবে বলা মুশকিল। তবে বর্তমান অবস্থা শিপার বন্ধ, কাঁচা পাটটা বাইরে যাচ্ছে না, এই জন্য মিল মালিকরা হয়তো চেষ্টা করবে যে যাতে একটু কমাই কিনা যায়। আচ্ছা, সেই সুবাদে স্টক যারা শেষ পর্যন্ত কি যে দাঁড়াবে আসলে বলা মুশকিল। যতটুকু জানি যে মানে এই যে দামটা আছে বর্তমান মৌসুম থেকে, এই যে 37-36 এরকম দাম পর্যন্ত যে দাম আছে ভালোই ছিল, মাঝখানে একটু কমা বাড়া হয়েছিল, এতে করে ব্যাপারীরা যারা আসিল তারা ভালোই হচ্ছিল, পাটের ব্যবসা খারাপ হচ্ছিল না। কিন্তু এই যে কয়েকটা দিন আমাদের আমার 9 গাড়ি পাটে, প্রত্যেক গাড়িতে গড় এভারেজে 50 টাকা করে লস আসছে। প্রত্যেক মনে প্রচুর টাকা। তাহলে এত টাকা লস বর্তমান মার্কেটে এখন আমরা পাটই কিনতে পারতেছি না। পাটের দাম যে দাম দিচ্ছে মিল আর যে দাম আমরা পাচ্ছি তার চাইতে মনে হয় দিন গেলে পরে বাড়ি যাচ্ছে 150 টাকা। তাহলে এখন আমরা যেভাবে কিনবো কি করব, মানে এটা একটা মানে খুব মানে চিন্তা ভাবনার মধ্যে আছি যে কোন অবস্থা কোন পরিস্থিতি। আমার মনে হয় যে মোটামুটি এবছর যে দামটা আছে কৃষকের আহামরি তেমন মনে হয় লস হচ্ছে না। কৃষকের পাটে অনেক খরচ হয়েছে, খরচ তো আর অনেক মানে পাটের পরিশ্রমটা খুব বেশি। কিরকম মানে পাট যখন লাগে তখন একেবারে দেখা যাচ্ছে মোট লোকের একসঙ্গে লাগে যায়, মানে শ্রমিক পাওয়া খুব দুষ্কর। একটা পালাক্রমে শ্রমিক দেখা যাচ্ছে যে এই বাড়িতে কাজ করতেছে আবার ওই বাড়িতে কাজ করতেছে। যারা মূলত কৃষক, যারা নিজে কাজ করতে পারে কয়জন, মানসিক দিয়ে কাজ করার লাগে। দেখা যাচ্ছে যে ওই সুযোগে কৃষকের চাই মানে যে মানে এই শ্রমিকরা অনেক মানে দাম নিয়ে নিচ্ছে, তাতে করে পাটের খরচটা অনেক বেশি। আর খরচের চাইতে মানে মানুষ একটু উসামত করতে করতে মনে করেন যে অবস্থা খারাপ। এই সুবাদে অনেক কৃষক এই পাটের মানে থেকে বিরত থেকে যে না ওই যাক জিজ্ঞেসই করা লাগে না জীবনে কোনোদিন, তাকে উসামত করতে করতে মনে করেন যে অরা নয়া দেওয়া লাগে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে হলো
যে মনে করেন যে দাম পাইছে এবার ফলনও যা হয়েছে তাতে খারাপ না, ভালোই আছে সব দিক দিয়ে। কৃষক কাঁচা পাটি মানে ভিজায় যে দামে বিক্রি করছে যথেষ্ট ভালো। হ্যাঁ, যা যে 2-3 বছর আগে থেকে আমরা তার দেখতেছি চাইতে যে অনেক ভালো, বাজার অনেক অনেকটা কম ভালো ছিল। তবে বহির্বিশ্বেও পাটের চাহিদা আছে, খারাপ না। মানে ইন্ডিয়ান বাজার থেকে শুরু করে সব জায়গায় বাজার ভালো। যদি শিপার খোলে তাহলে পাটের বাজার 200-300 টাকা দাম করবে। আর যদি শিপার না খোলে আমার মনে হয় যে নিচের দিকেই আসা একটু সম্ভাবনা বেশি, উপরের দিকে ওঠার সম্ভাবনা খুবই কম আমার মনে হয় কম। আচ্ছা আচ্ছা, সেই সুবাদে শিপার যদি খোলে, ইন্ডিয়ায় যদি পাট যায়, তাহলে পাটের দাম কেউ ঠেকা রাখতে পারবে না, মিলালারা ঠেকাতে পারবে না। আর যদি ইন্ডিয়াতে পাট না যায়, এই কাঁচা পাট যদি না ঢোকে, তাহলে পরে একটু মনে হয় সমস্যাই আছে আর কি। সেই জন্য বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশ সরকার তো শিপার প্রায় এক পর্যায়ে বন্ধই। তো সরকারের অনুমতি ছাড়া তো আর শিপারে পাট বিদেশে ঢুকবে না, ইন্ডিয়াও নিচ্ছে না বা বাংলাদেশও দিচ্ছে না। চীনে যাওয়ার সম্ভাবনা ছিল যতটুকু শুনলাম। সেই সুবাদে মনে করেন যে এখন বাইরে, তারপরেও অন্যান্য দেশে যে পর্যায়ে মনে করেন চাহিদা আছে সারা বিশ্বেই, মনে করেন যে পলিথিন এর মানে জিনিসগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এবং পাটের চাহিদা ভালো হচ্ছে। আগামীতে কৃষক যে দাম পাইছে, আমার মনে হচ্ছে যে পাটের দাম বুননিটা ভালো হবে। তাই আমরা আশা করব যে বাজার যেন আর নিচের দিকে না নামে। যদিও বা যাই হোক, বাজারটা স্থিতিশীল হলেই সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। মার্কেটে আমরা গ্রামগঞ্জের থেকে শুরু করে হাট পর্যন্ত যে দাম মিলে গেলে পরে তার চাইতে 150-75 টাকা কম। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত মনে করেন যে আমাদের খুব মানে কষ্ট, সমস্যা। ধন্যবাদ আপনাকে, মূল্যবান সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দাদার সঙ্গে, আর পাট সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে চলে আসলো। যদিও এই যে দাদা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে মিলের যে শিপারের অবস্থা, সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আসলে পাট কিন্তু নগদ টাকা দিয়ে কিনতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিল থেকে কিন্তু বিলটাও তেমন মনে হয় আশানুরূপ পাওয়া যায় না। মানে 50 লাখ টাকার বিল হলে সম্ভবত 20 লাখ বা 10 লাখ এরকম দিচ্ছে, যতটুকু জানি। এর কারণেও আসলে পাটের বাজার কেনা বেচা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। দর্শক, এই ছিল আজকের খবর। দর্শক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সে সাথে আপনারা যে যেখান থেকে দেখছেন, যে জেলা থেকে, অবশ্যই আপনাদের জেলার খবর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।